নমস্কার প্রিয় দর্শক, আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আজকে আমি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি ইলিশ মাছের লেজা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা যে একবার বানিয়ে খাবে সে কিন্তু এই রেসিপিটা বারবার বানিয়ে সবাইকে খাওয়াতেও পছন্দ করবে, এতটাই মজাদার। কাঁটা ছাড়ানোর ভয়ে যারা ইলিশ মাছ খায় না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে পছন্দ করবে। তো চলো আর দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি। আমি এখানে ইলিশ মাছের লেজা নিয়ে নিয়েছি 5টা। এই ইলিশ মাছগুলো বহুদিন ধরে আমার ফ্রিজে স্টোর করা ছিল। তো মাছ কী করে স্টোর করতে হয় নেক্সট ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করে দেবো। তো দেখতেই পাচ্ছ অনেক দিনের মাছ, একটুও খারাপ হয়নি, একদম টাটকার মতনই রয়েছে। তবে ইলিশ মাছ কখনোই টাটকা থাকে না, কারণ ইলিশ মাছ জল থেকে তুললেই মরে যায়। তো সেই রকম স্টোর করা ইলিশ মাছই আমরা সবাই খেয়ে থাকি। তো আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি, দুর্দান্ত একটা মজাদার রেসিপি। সেই ইলিশ মাছের লেজাগুলোতে আমি প্রথমে হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা এখানে ব্যবহার করতে পারো, আর দিয়ে দিলাম নুন। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি, কারণ আমরা ঝালটা খুব একটা বেশি খাই না, বা শুকনো লঙ্কার গুঁড়োটা আমরা কোনো তরকারিতেই পছন্দ করি না। তো এখন বেশ এই 3টে উপকরণকে খুব ভালো করে লেজার সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, হাত দিয়েই কাজটা করতে হবে। তো এইভাবে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছের লেজাতে এই মশলাগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলে পরে ভেতরে নুনটাও চলে যাবে, মশলাটাও খুব ভালো মতো ইলিশ লেজার সাথে মিশে থাকবে। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা তোমরা আধ ঘন্টার জন্য স্টোর করে রেখে দিতে পারো। সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো এখন আমি এই মাছগুলো রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার চলে যাব পরবর্তী স্টেপে। তো এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি, রান্নাঘরে চলেও এসেছি। এবারে দেখো আমি গ্যাস অন করে দিলাম, গ্যাসের উপর বসিয়ে দিলাম একটা কড়াই। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। মাছ রান্না করতে গেলে কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলেই বেশি স্বাদ হয়, তাই আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণের। আর সেই সর্ষের তেলে আমি একটু 1 চুটকি দিয়ে দিলাম নুন। এখানে একটা টিপস তোমাদের সামনে শেয়ার করছি। গরম তেলে যদি একটু নুন দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এইভাবে নেড়ে দাও, তাহলে পরে যখন মাছ ভাজবে তলায় দেখবে কামড়ে ধরবে না, অটোমেটিক্যালি কিন্তু মাছগুলো উল্টাতে সুবিধা হবে। আর ছটপট করে ছোটে সেটাও কিন্তু ছুটে গায়ে আসবে না। তো তোমরা এই টিপসটা একবার অ্যাপ্লাই করে দেখো, আশা করছি তোমাদের খুব হেল্প হবে। তো এখন দেখো মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি, তেলটা খুব ভালো মতন হিট হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমকে হাই করেই রেখেছি। তো কিছুক্ষণ পর একটু মিডিয়াম করে দেবো। আর এই লাজাগুলো কিন্তু খুব ক্রিস্পি করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। তো আমি এখন ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে এবার কিছুক্ষণের মধ্যে মানে মিনিট খানেকের মধ্যেই আমি লেজাগুলোকে উল্টে দিচ্ছি। তো 3টে লেজায় উল্টে গেল, তোমরা দেখতে পেলে একবারও কিন্তু কড়াইতে কামড়ে ধরেনি, হালকা খুন্তি দিতেই কিন্তু সব লেজাগুলো উল্টে গেল। তার মানে নুনটা দিয়েছিলাম বলে তেলেতে, সেই জন্য কিন্তু এই কাজটা আমার অনেকটা ইজি হলো। তো তোমরাও এই প্রসেসটা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। তো এখন আমার এই মাছগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট ব্যাচের জন্য আমি মাছগুলো ভাজবো। 3টে মাছ ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি আরও যে 2টো লেজা আছে সেই দুটো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার পর সেম প্রসেসেই আমি এই লাজাগুলো ভেজে নেব। তো এখন গ্যাসের ফ্লেমকে হাই রেখেছি, একটু তেলটাকে এদিকে যাতে লেগে যায় সেই জন্য এইভাবে কড়াইটাকে নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর আবার উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সহজে কিন্তু মাছগুলো উল্টে যাচ্ছে। তো প্রথমবারই মাছটা আটকে যায়, সেটার জন্যই একটু নুন ছড়িয়ে দেবে, তাহলে দেখবে খুব সহজে হয়ে যাবে। তো আমি দেখো একটু হালকা করেই আমি লেজাগুলো ভেজে নিলাম। লেজাগুলো ভেজে নেওয়ার পর এবার তেল থেকে আমি লেজাগুলোকে তুলে নিলাম। এবার সমস্ত লেজাগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট। দেখতে পাচ্ছ ইলিশ মাছের লেজা এতটাই কাঁটা থাকে, অনেকেই ভয় খায় না। এবারে যে কড়াইতে তেল আছে সেই তেলেতে মিহি করে কুচিয়ে রাখা মানে লম্বা লম্বা জিজি করে কুচিয়ে রেখেছি বড় সাইজের একটা কাঁচা পেঁয়াজকে আমি দিয়ে দিলাম টুকরো করে। তো এই পেঁয়াজটা আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, কারণ একটু ভালো করে ভেজে নেবো বলে। আর পেঁয়াজ ভাজার সময় মনে রাখবে যে খুব একই রকম পাতলা পাতলা সরু সরু করে কাটবে, কোনোটা মোটা কোনোটা যদি সরু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ ভাজার সময়তে একটা শক্ত হয়ে যায় আর একটা কাঁচা থাকে। তো এইভাবে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, আর এর ভেতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে 3টে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম। তারপর এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন দেখবে যে তেলটা ছেড়ে যাবে, সেই সময় তোমরা এই টিপসটাও একটু ট্রাই করবে। দেখো কড়াইয়ের পাশে কিন্তু এইভাবে পেঁয়াজ ভাজাগুলোকে আমি সরিয়ে রাখলাম। তাতে কি হবে না, এইভাবে যে এক্সট্রা তেল আছে পেঁয়াজের মধ্যে সেটা কিন্তু আস্তে আস্তে গড়ে গড়ে কড়াইয়ের
নিচেতে চলে যাবে। তাহলে পেঁয়াজ ভাজার মধ্যে তেল থাকবে না, আর পেঁয়াজ ভাজাগুলো বেশ মুচমুচে ক্রিস্পি থাকবে। সেই তেলেতেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে বেশ মুচমুচে করে ভেজে নেব। এবার আমি পেঁয়াজ ভাজাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। তেলগুলো কিন্তু অলরেডি ঝরেও গেছে। আর এই পেঁয়াজ ভাজাগুলো এইভাবে যদি করে নাও তাহলে পরে দেখবে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। আর এই পেঁয়াজ ভাজাতে তোমরা আরেকটা টিপসও বলে দিচ্ছি, একটু চিনি ছড়িয়ে দাও, দেখবে সেই পেঁয়াজ ভাজাগুলো একদম মুচমুচে বহুদিন স্টোর করে রাখতে পারবে। শুকনো লঙ্কাগুলো ভালো করে মুচমুচে করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার সমস্ত কিছু রেডি। এখানে মাছ ভাজাও কমপ্লিট, লেজাগুলো ভেজে নিয়েছি, মুচমুচে করে পেঁয়াজ ভাজা হয়েছে, আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এই যে তেলটা রয়েছে, এই তেলটাও কিন্তু আমি রেসিপিতে ব্যবহার করব। তো এটা এখন ঠান্ডা হোক, এইভাবে রইলো। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি দেখতেই পাচ্ছ আমি শিল নোড়া নিয়ে বসে গেছি। এবার কি করব বলো তো বন্ধুরা, দেখো দেখতেই থাকো, তাহলেই বুঝতে পারবে কি করব। লেজাগুলোকে কিন্তু এই শিলের উপর তুলে নিলাম। এই রেসিপিটা বানানোর জন্য লেজা ভাজাগুলো নিয়েছি, আর নিয়েছি এখানে পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা, আর সেই ইলিশ মাছের লেজা ভাজা তেলটা। এবারে দেখো দুমাধ্যম এবার পিটিয়ে দিচ্ছি আমি লেজাগুলোতে। কেন এটা করছি বুঝতে পারছো বন্ধুরা, বলো তো কী জন্য করছি? হ্যাঁ, ঠিক ধরেছ। এবার আমি এই লেজাগুলো থেকে কাঁটাগুলো ছাড়াবো। এইভাবে যদি একটু ঠুকে নিই নোড়াটা দিয়ে, তাহলে পরে দেখবে কাঁটাগুলো ছাড়াতে কোনো অসুবিধাই হবে না। হাত ছাড়াই কিন্তু তোমরা এই কাঁটাগুলো ছাড়িয়ে ফেলতে পারবে। তারপরে এরকম একটা কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে যদি এইভাবে আমরা চেপে চেপে মাছগুলোকে করি, দেখো কতটা লুজ হয়ে গেল, অটোমেটিক্যালি মাছটা কিন্তু ছেড়েও যাচ্ছে। তো এইভাবে এই প্রসেসটা নিলে পরে তোমাদের হাতে কাঁটা লাগারও সম্ভাবনা থাকবে না। এইভাবে প্রথমে ছাড়িয়ে নিতে পারো। তো এইভাবে দেখো পরিষ্কার করে মাছগুলোকে আমি কত সুন্দরভাবে, কত সহজে তাড়াতাড়ি ছাড়িয়েও ফেললাম। তো এটা তো বাদ দিয়ে দিতে হবে। এটা এখন বাদ দিয়ে দিলাম, সরিয়ে রাখলাম। এবারে এর ভেতরে যে কাঁটাগুলো আছে সেগুলোকে বেছে নিতে হবে। তো লম্বা লম্বা কাঁটাগুলো থাকলে বেশ ভালো হয়, সেইগুলোই আগে বেছে তুলে দিচ্ছি। তার জন্য কী নিতে হবে, একটা বাটিতে জল নিয়ে নেবে। তাহলে পরে দেখবে কাঁটা বাছতে খুবই সহজ হবে। যারা বাচ্চা মানুষ করেছো তারা তো জানোই, বাচ্চাবেলায় বাচ্চাদেরকে খাওয়ানোর সময়, মাছ বাছার সময় জল নিয়ে বসতে হতো। সেম প্রসেসে তোমরা মাছগুলোকে এবার ছাড়িয়ে নেবে। তো আমিও তাই করছি, ছোটো বাটিতে জল নিয়ে নিয়েছি। দেখো কাঁটাগুলোকে এইভাবে ধরে ধরে নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দেবো। তাহলে হাত থেকে কাঁটাগুলো ছেড়ে জলে চলে যাবে, হাতে আটকেও থাকবে না। অনেক সময়তে হয় যে কাঁটা হাতে আটকে থাকে, তাহলে বোঝাই যায় না, মাছের সাথে আবার রিটার্ন চলেও যায়। তো সেই সবের জন্যই কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করা হয়েছে। তাই তোমাদের সামনে এই প্রসেসটা আমি শেয়ার করলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে যে এই প্রসেসটা তোমাদের কেমন লেগেছে। তো এইভাবে আস্তে আস্তে সমস্ত ইলিশ মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এটা একটুখানি ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। ভালো জিনিস খেতে গেলে একটু তো সময় দিতেই হয়। তো একটা লেজা আমার এইভাবে বেছে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একটা লেজা বেছেই কিন্তু এতটা কোয়ান্টিটির মাছ চলে এসেছে। এবারে আমি সমস্ত লেজাগুলোকেই বেছে নেব। তো তার আগে দেখিয়ে দিচ্ছি, এই যে এই কাঁটাটা আলাদা করে রেখে দিয়েছি। এবার এই কাঁটাটা ছাড়াবো। তোমরা যদি মনে করো না শিল দিয়ে ঠোকার দরকার নেই, এইভাবে আস্তে আস্তে হাতে করেই ছাড়াবে, তো কোনো ব্যাপার না। তোমরা এইভাবেও কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে পারো। যার যেটা সুবিধা হবে সে সেই রকম মতন কাজগুলো করে নেবে। তো এইভাবে আস্তে আস্তে কাঁটাগুলোকে দুই হাত দিয়ে ধরে আস্তে আস্তে ছাড়িয়ে নেবে। তো আমি দেখতেই পাচ্ছ এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। যেটা সহজ, যার পদ্ধতি মনে হবে সেইভাবে ছাড়িয়ে নেবে। আমি এখানে সমস্ত লেজাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এই দেখো কাঁটাগুলো দেখতে পাচ্ছ। এবার মাছের কোয়ান্টিটিটা দেখো। এবারে এই ইলিশ মাছগুলো একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। তবে অনেকটা কোয়ান্টিটিরই আমার এই রেসিপিটা তৈরি হচ্ছে, যেহেতু 5টা ইলিশ মাছের লেজা ছিল বড় বড়। তো এখন আমি এই মাছগুলোকে একটা প্লেটে তুলে নিয়ে এবারে যেগুলো করতে হবে সেটা হচ্ছে প্রথমেই একটু নুন দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই নুনটাকে টেস্ট করে দেবে। এই যে দেখতে পাচ্ছ কাঁটাগুলো জলে কত কাঁটা রয়েছে, এটা ফেলে দেবো, ওই সাইডে সরিয়ে রাখলাম। আর দিয়ে দিচ্ছি মুচমুচে করে ভেজে রাখা এই শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা আমি এখানে ব্যবহার করব, কারণ আমরা শুকনো লঙ্কাটা বিশেষ খাই না। তোমাদের দেখানোর জন্য এখানে শুকনো লঙ্কাটা আমরা ব্যবহার করছি। আর মুচমুচে করে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। চাইলে তোমরা কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারো। ভাজা পেঁয়াজ দিয়ে দেখবে যে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ওই মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও এর ভেতরে দিয়ে দিলাম। তবে তেলটা আমি পুরোটা দিইনি, 1 চামচ পরিমাণের তেল এখানে দিয়ে দিলাম। তারপর বেশ হাতে করে চটকে চটকে ভালো করে মাখাতে হবে। তো আমি সেই জন্য বেশ ভালো করে চটকে চটকে এই লেজার মাছটাকে মাখিয়ে নিচ্ছি। একটাও কিন্তু কাঁটা নেই, সমস্ত কিন্তু খুব সুন্দর করে ফেলে দেওয়া হয়েছে। আর এই রেসিপিটা বানানোর জন্য খুবই কম উপকরণ লাগে, সে তো তোমরা দেখতেই পেলে। খুব ভালো করে মাখানোর পর একদম মিহি মোলায়েম হয়ে যাবে। এটা দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে গেছে মাখাতে মাখাতে, আর কতটা সুন্দর টেক্সচার চলে এসেছে।
একটু ঝুরঝুরে টাইপের হবে ইলিশ মাছের লেজার এই রেসিপিটা। এই রেসিপিটার টেস্টকে আরও বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালো করে এইভাবে চটকে চটকে মাখিয়ে নিলাম। এবার দেখো বন্ধুরা, এর সেন্টটা এতটাই টেস্টি লাগছে যে মনে হচ্ছে এখনই আমি বসে যাই ভাত নিয়ে। গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের ভর্তা রেসিপিটা কার না ভালো লাগবে। প্রত্যেকেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। একবার হলো অবশ্যই ট্রাই করে দেখবে, আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কাজের উৎসাহ বাড়ানোর জন্য অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানিও কেমন লেগেছে তোমাদের। নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।